ইমানদার মুসলমান সমস্ত প্রশংসা কার জন্য? আর জোরে বলুন কার জন্য? আচ্ছা আগে বলেন বয়ান চলবে কতক্ষণ? কতক্ষণ? প্রয়োজন নাই, কালকে জুমার দিন শুক্রবার, অনেকের ব্যস্ততা আছে, ঠিক কিনা বলেন? কোরআন হাদিস থেকে এমন কিছু আলোচনা হবে অল্প সময়ে, যে আলোচনা শুনলে ইমানের শক্তি বেড়ে যাবে। রাজি আছেন ইনশাআল্লাহ? তাহলে ওঠাউঠি করা যাবে না, আমরা শেষ মোনাজাত দিয়ে বাড়িতে যাব ইনশাআল্লাহ। আমি যে কোরআনুল কারীমের তেলাওয়াত করেছি আপনারা শুনেছেন, এক এক হরফে 10টি করে নেকি পেয়েছেন। কয়টা করে নেকি? শুধু এখানেই শেষ নয়, এই মজমায় যারা উপস্থিত হয়েছেন সকলেই এক খতম করে করে কোরআনুল কারীমের সওয়াব পেয়েছেন। খুশি নাকি বেজার? বলি আলহামদুলিল্লাহ। আজকের মাহফিল থেকে আমরা আমাদের মা বাবা আত্মীয় স্বজনের জন্য দোয়া করব। এই মজমার মধ্যে অনেকে আছেন যার মা আছে বাবা নাই, বাবা আছে মা নাই, দাদা নাই, দাদি নাই, নানি নাই, আত্মীয় স্বজন ইন্তেকাল করছে, আছে না? আছে না? তাদের জন্য দোয়া করার দরকার আছে কি আছে না? আল্লাহ রসুল বলছেন যে তোমরা সম্মিলিত মানুষের সাথে বেশি বেশি দোয়া করো, কারণ এই মজমার ভিতরে অনেক হাফেজে কোরআন, অনেক আল্লাহর ওলি আছে, অনেক হাজি সাহেবানরা আছে কি আছে না? অনেক সফরকারী আছে, কিন্তু আপনি একা একা দোয়া করলে এই মানুষগুলো পাবেন? পাবেন না। তো অল্প সময় আমরা কোরআনের মজমায় বসবো তো ইনশাআল্লাহ? রাজি আছি তো ইনশাআল্লাহ? তাহলে বলেন মুসলমান সমস্ত প্রশংসা কার জন্যে? আরো জোরে বলেন কার জন্যে? একমাত্র মহান রব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, ঠিক কিনা বলেন? ইমানদার মুসলমান ইমানি আওয়াজ দিয়ে বলতে হবে আমাদের হায়াতের মালিক কে? আমাদের রিজিকের মালিক কে? আমরা কার গোলাম? আরো জোরে বলি আমরা কার গোলাম? ইমানদার মুসলমান, আমি এতক্ষণ পর্যন্ত যেই কোরআনুল কারীমের তেলাওয়াত করেছি, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন যখন মক্কার জমিনে এই কোরআনের তেলাওয়াত করতেন, মক্কার আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা, আবু লাহাবরা এই কোরআনের তেলাওয়াতে বাধা দিয়েছিল, ঠিক কিনা বলেন? কোরআনের তেলাওয়াতে বাধা দেওয়ার কারণে তাদের পরিণাম কি হয়েছে? আজকে আবু জেহেলের অস্তিত্ব নাই, আবু লাহাবের অস্তিত্ব নাই, ঠিক কিনা বলেন? আজকে উতবা, শাইবার কোনো অস্তিত্ব নাই, ঠিক কিনা বলেন? যারা বলেছিল আমরা আজীবন ক্ষমতায় থাকবো, আজকে তারাও নাই। আছে? আমি কোন দলকে ইন্ডিকেট করছি না, কোন দলকে বলছি না, যেটা হক কথা সেটা বলছি, ঠিক কিনা বলেন? অনেক মাহফিলে তো মাইকও কেড়ে নেওয়া হতো, বক্তাকে কথা বলতে দিত না, ঠিক কিনা বলেন? তার মানে এটা সরাসরি কোরআনের বিরুদ্ধে অবস্থান নেওয়া হয়েছিল। সুতরাং কোরআনের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে যারাই অবস্থান নিবে, পৃথিবীর কোথাও না কোথাও তারা লাঞ্ছিত, অপমানিত, অবহেলিত হবে, ঠিক কিনা বলেন? হবে কি হবে না? এটা আমার কথা নয়। মুসলমান, এই আসমান কার? জমিন কার? কোরআনে আছে কি আছে না? আল্লাহ তাআলা বলছেন ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহার। নবী, এই আসমান সৃষ্টি করেছি আমি, জমিন সৃষ্টি করেছি আমি, সূর্য সৃষ্টি করেছি আমি, চন্দ্র সৃষ্টি করেছি আমি। আমার জমিনে আমার কোরআনের কথা চলবে না, এটা হতে পারে না। কে বলছেন? আরো আসতে বলেন। কে বলেছেন? আল্লাহ রাব্বুল আলামিন সে কথাই বলছেন, আলা লাহুল খালকু ওয়াল আমরু তাবারাকাল্লাহু রাব্বুল আলামিন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী মক্কার কাফেরদেরকে বলে দেন, আপনি যে কোরআন তেলাওয়াত করেন, মক্কার কাফেররা কোরআন তেলাওয়াতে বাধা দেয়, ঠিক কিনা বলেন? মক্কার কাফেররা বলে ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআনি ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। আল্লাহর নবী যখন কোরআন পড়তেন, আবু জেহেলরা ছোট ছোট বাচ্চাদেরকে ডাক দিত, ডাক দিয়া চকলেট দিয়া বলতো, যাও ওই যে মোহাম্মদ কোরআন পড়তেছে, ওইখানে যায় জোরে জোরে আওয়াজ করো, যাতে মোহাম্মদের কোরআন তেলাওয়াত কোনো মানুষ শুনতে না পারে। বলেন নাউজুবিল্লাহ। এত ষড়যন্ত্র, এত চক্রান্ত করার পরেও মক্কার কাফেররা কোরআনের আওয়াজ বন্ধ করতে পারে নাই, ঠিক কিনা বলেন? এই কোরআনের আওয়াজ বন্ধ করার মতো না। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী এই কোরআন নাজিল করেছি আমি, আর কোরআন হেফাজত করার দায়িত্ব হলো আমার। আজ
আজকে তো আমরা মুসলমানরা কোরআনের পক্ষে নাই, আছে না? কত মুসলমান কোরআনের কথা শুনতে পারে না, আছে কি আছে না? তাদের কাছে ওয়াজ মাহফিল ভালো লাগে না, তাদের কাছে যাত্রা ভালো লাগে, তাদের কাছে নায়িকা গায়িকাদের নাচ ড্যান্স ভালো লাগে, ঠিক কিনা বলেন? ওরা জানে না এই পৃথিবী তো থাকার জায়গা নয়, ঠিক কিনা বলেন? কিন্তু রসুলের সাহাবীরা কেমন ছিল? আল্লাহ রসুলের সাহাবীদের কাছে শুধু কোরআনই ভালো লাগতো না, এই কোরআনের জন্য রসুলের সাহাবীরা জীবন পর্যন্ত দিয়েছিলেন। এই কোরআনের জন্য রসুলের সাহাবীরা জীবন পর্যন্ত দিয়েছিলেন, ঠিক কিনা বলেন? রসুলের একজন প্রিয় সাহাবী, ও যুবক, আজকে তোমাকে কোরআনের মাজমায় পাওয়া যায় না, তোমাকে কোরআনের তেলাওয়াতে পাওয়া যায় না, তোমাকে কোরআনের আন্দোলনে পাওয়া যায় না, তোমাকে কোরআনের কথা বলা হয় সেখানে তোমাকে পাওয়া যায় না, তোমাকে পাওয়া যায় চায়ের দোকানে, তোমাকে পাওয়া যায় মেসি আর রোনাল্ডোর ফুটবল খেলা দেখার জন্য। আরে মেসি আর রোনাল্ডোর কি তোর নানা লাগে না দাদা লাগে? ঠিক কিনা বলেন? এই মেসি আর রোনাল্ডো তোমার কোনো উপকার করতে পারবে না, পারবে? পারবে? অথচ এই কোরআন যার উপর নাজিল হয়েছে, বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন, যার উপরে আল্লাহ কোরআন নাজিল করেছেন, ওই নবীর সুপারিশ ছাড়া, সাফায়াত ছাড়া জান্নাতে যাওয়া যাবে না। যাওয়া যাবে? অথচ আল্লাহ রসুল এই কোরআনের জন্য উহুদের ময়দানে দান মোবারক শহীদ করেছেন। তায়েফের ময়দানে কাফেররা আল্লাহ রসুলকে 5 কিলোমিটার রাস্তা দৌড়াইছে, পাগল পাগল বইলা পাথর মারছি। রসুলের শরীরকে ক্ষত বিক্ষত করা হয়েছে, আল্লাহ নবীর শরীর মোবারক থেকে রক্ত ঝরেছে, ঠিক কিনা বলেন? তারপরও আল্লাহর নবী আল্লাহর কোরআন থেকে এক চুল পরিমাণ দূরে সরে যায় না। আমরাও সেই নবীর উম্মত, আমরাও কোরআনের জন্য যদি আমাদের সন্তানদেরকে এতিম করতে হয়, আমরা রাজি আছি কিনা? স্ত্রীকে যদি বিধবা করতে হয়, রাজি আছি কিনা? আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের রাজ কায়েম করতেই হবে, আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের বিধান কায়েম করতে হবে, ঠিক কিনা বলেন? কারণ আমাদের মতো মুনাফিক মার্কা মানুষ তো সাহাবীরা ছিলেন না। সাহাবীরা আল্লাহর কোরআনের জন্য নিজের সম্পদ বিলায় দিয়েছেন, আল্লাহর কোরআনের জন্য নিজের জান দিয়ে দিয়েছেন, ঠিক কিনা বলেন? এমন একজন রাসূলের সাহাবী ছিল যার নাম হলো খাব্বাব। নাম কি? এ যুবক, তোমার মতো একজন যুবক ছিল রাসূলের সাহাবী, যার নাম হলো খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন হযরতে খাব্বাব তার সামনে জামা খুললেন যে কোনো কারণে। আল্লাহ রসুলের কলিজার টুকরা, নয়নের মণি, রসুলের শ্বশুর, মুসলমানদের দ্বিতীয় খলিফা আমিরুল মুমিনিন হযরত ওমর। কে? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার সামনে হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন জামা খুললেন। জামা খোলার পরে হযরত ওমর খাব্বাবের শরীরের দিকে তাকায়া কান্না করে দিছে। এ খাব্বাব, তোমার শরীরের এই অবস্থা কেন? আমি তো এই দুনিয়াতে অনেক যুবক দেখেছি যাদের শরীর হলো হৃষ্টপুষ্ট, যাদের দেখতে কত সুন্দর সুদর্শন, যাদের স্বাস্থ্য এত ভালো, কিন্তু তোমার কোমরটা এত চিকন কেন? তোমার শরীরের ভিতরে অজস্র বড় বড় গর্ত দেখা যায়। কি দেখা যায়? শরীরের মধ্যে গর্ত হয়ে গেছে, গর্ত। হযরতে খাব্বাবের কোমরটা একেবারে চিকন, শরীরটা একেবারে শুকিয়ে কাঠ হয়ে গেছে, আর পিঠের মধ্যে, কোমরের মধ্যে, শরীরের অসংখ্য জায়গায় বড় বড় গর্ত, বড় বড় গর্ত, বড় বড় গর্ত হয়ে গেছে। মনে হয় পানি ঢেলে দিলে পানি আর ছড়বে না, এমন গর্ত হয়ে গেছে। হযরত ওমর বললেন, এ খাব্বাব, তোমার শরীরের এই অবস্থা থেকে তো আমি সহ্য করতে পারি না। খাব্বাব, বলো বলো তোমার শরীরের এই অবস্থা কেন হলো? হযরত খাব্বাব বলে, আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন হযরত ওমর, শোনেন, আমি একমাত্র ইসলাম গ্রহণ করার কারণে কাফেররা আমার উপরে এমন নির্যাতন করেছে। একমাত্র ইসলাম গ্রহণ করার কারণে কাফেররা আমার উপর এমন নির্যাতনের ইসলাম রুলার চালিয়েছেন, এমন ভাবে আমার উপর নির্যাতন করেছেন। আমার কোনো অন্যায় ছিল না,
আমি ইসলাম গ্রহণ করার পরে আল্লাহ রসুলের কাছে কোরআন শুনতে আসতাম। কোথায়? আজকে যে আপনারা কোরআন শুনতে আসছেন, কেউ কি বাধা দিছে? হ্যাঁ, কেউ বাধা দেয় নাই। মাত্র রাত 12টা 12:30 বাজে, এখনই আপনাদের তাড়াহুড়া শুরু হয়ে গেছে। অথচ এমনও কিন্তু ইতিহাস আছে, আপনারাই কিন্তু রাত 3টা পর্যন্ত জেগে জেগে ফুটবল খেলা দেখছেন। ওই সময় কেন বাড়িতে গেলেন না? মশার কামড় খাইছেন, বৃষ্টি হয়েছে, বৃষ্টির ভিতরে বৈশা বৈশা ভিজা ভিজা খেলা দেখছেন। আবার মনে মনে কইছেন যদি আরো 20টা মিনিট খেলাটা বাড়তো না, যদি একটা ট্রাই বেকার হইতো, আর যদি 20টা মিনিট, ইস খেলাটা বাড়তো রে, কি মজার খেলা না। অথচ কোরআনের মজমায় এসে থাকতে চান না, বাসায় যাওয়ার জন্য পেরেশান হয়ে গেছেন ও যুবক ও মুসলমান। অথচ রাসূলের সাহাবী হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করার কারণে, কোরআন শোনার কারণে কাফেররা তার উপরে এমন অত্যাচার করেছে। হযরত ওমর বলে, খাব্বাব রে, কাফেররা তোমার উপর কেমন ভাবে অত্যাচার করেছে আমাকে একটু বলো। হযরত খাব্বাব বলতেন, ওমর আমিরুল মুমিনিন শোনে, কাফেরেরা বড় বড় কয়লার ভিতরে আগুন দিত, এমন বড় বড় গাছের কয়লার ভিতরে আগুন দিত। সেই কয়লার ভিতরে আগুন দিয়ে যখন কয়লাগুলো উত্তপ্ত হতো, ওই যে ছুরি বানায়, দাও বানায়, দেখছেন না কামারেরা কেমন করে কয়লাগুলোকে তারা একেবারে আগুনের মতো বিষাক্ত করে ফেলে, আগুনের স্ফুলিঙ্গ ওই কয়লা থেকে ওরে, এমন ভাবে তারা কয়লাগুলোকে আগুন দিয়া কয়লাগুলোকে অঙ্গার করে ফেলতো। খাব্বাব বলেন, তারপরে কয়লাগুলো বিছাতো মাটির মধ্যে, কোনো একটা শক্ত পাত্রের মধ্যে ওই কয়লাগুলো বিছাতো। ওই কয়লাগুলো বিছানোর পরে আমাকে হাত পা বেঁধে তারা আমাকে চিৎ করে ওই কয়লার মধ্যে শোয়ায় দিত। আর প্রতিটা কয়লা আমার শরীরের গোস্তের মধ্যে পুরে পুরে ঢুকতো, আর আমি বুঝতে পারতাম এক একটা কয়লা আমার শরীরের ভিতরে বিদ্ধ হচ্ছে। ওই কয়লার আগুনে আমার শরীরের রক্তগুলো, চর্বিগুলো গলে গলে সেই কয়লাগুলো একেবারে নিভে যেত। এমন ভাবে শরীরের প্রতিটি জায়গার মধ্যে আমাকে এইভাবে নির্যাতন করা হতো। হযরত ওমর শুধু এখানেই শেষ না, তারা লোহার রড গরম করে করে আমার শরীরের মধ্যে সেকা দিত, আবার লোহার রড দিয়ে আমাকে পিটাতো। শুধু এখানেই শেষ নয়, ওমর আমাকে মাঝে মাঝে পাগলা ঘোড়ার সাথে বেঁধে দিত, পাগলা ঘোড়ার পায়ের সাথে বেঁধে দিত। উত্তপ্ত মরুভূমির মধ্যে দিয়া ঘোড়া দৌড়াতো, আর পাথরের সাথে লেগে লেগে আমার শরীরের গোস্তগুলো খসে যেত। আল্লাহ, এমন ভাবে আমার উপর নির্যাতন করেছে ওমর। এমন ভাবে নির্যাতন করার পরেও আমি খাব্বাব ইসলাম থেকে এক চুল পরিমাণ দূরে সরে আসি নাই। হযরত খাব্বাব বলে, ওমর, কাফেররা আমার উপর এমন নির্যাতন করতেছে, আমি আর নির্যাতন সহ্য করতে পারি না। আমি নির্যাতন সহ্য করতে না পেরে, অত্যাচার সহ্য করতে না পেরে আমি পাগল পারা হয়ে গেছি। কি করব, কোথায় যাব? এই নির্যাতন তো আমার আর সবার মতো না, কারণ আমার পুরাটা শরীর তারা ক্ষত বিক্ষত করে ফেলেছে। ঠিক কিনা বলে? বর্তমানেও যারা কোরআনের কথা বলে তাদের উপর নির্যাতন হয় কি হয় না? জোরে বলেন, হয় কি হয় না? যারা ইসলামের পক্ষে থাকে তাদের উপর নির্যাতন হয় কি হয় না? তারপরে হতাশ হওয়া যাবে না। আল্লাহ তাআলা বলছেন, লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা, তোমরা ভয় পাও না, আমি আল্লাহ তোমাদের সাথে আছি। ঠিক কিনা বলে? এই পৃথিবীর জমিনে প্রতিটা ইঞ্চি ইঞ্চি মাটিতে কালেমার পতাকা উড়বে, উড়বে কি উড়বে না? সারা পৃথিবীতে ইসলাম প্রতিষ্ঠা হবে ইনশাআল্লাহ। পৃথিবীর প্রতিটা ইঞ্চি ইঞ্চি মাটিতে কোরআনের আইন প্রতিষ্ঠা হবে। ঠিক কিনা বলেন? সেই দিন আর মানুষের কোনো দুঃখ দুর্দশা থাকবে, কোনো দুঃখ দুর্দশা থাকবে না। তখন আর সবলরা দুর্বলের উপর অত্যাচার করতে পারবে না। ঠিক কিনা বলেন?
তখন আর সবলরা দুর্বলের উপর অত্যাচার করতে পারবে না, এতিমের হক নষ্ট করতে পারবে না, গরিবের হক মারতে পারবে না। ঠিক কিনা বলে? এই পৃথিবীতে যদি একমাত্র শান্তি প্রতিষ্ঠা করতে হয়, আল্লাহর কোরআনের আইন ছাড়া বিকল্প কোনো পথ নয়। আছে? এই সমস্ত গণতন্ত্র, রাজতন্ত্র, সমাজতন্ত্র দিয়ে শান্তি প্রতিষ্ঠা হবে না। শান্তি প্রতিষ্ঠা করতে হলে আল্লাহর কোরআনের তন্ত্র কায়েম করতে হবে মুসলমান। ঠিক কিনা বলেন? হযরত খাব্বাব বলে, আমি কি করব, পেরেশান হয়ে গেলাম, চিন্তিত হয়ে গেলাম, আমি কোথায় যাব? এই নির্যাতনার সইতে পারি না। আমি দৌড় দিয়া আল্লাহ রসুলের কাছে গেলাম। আমি দেখি আল্লাহ রসুল খানায় কাবার বাইতুল্লাহর এক পাশে বসে আল্লাহ রসুল রোদ থেকে বাঁচার জন্য একটু বিশ্রাম নিচ্ছেন। খানায় কাবার গিলাপের পাশে আল্লাহ রসুল বসে বসে বিশ্রাম নিচ্ছেন। আমি অবস্থায় আল্লাহ রসুলের সামনে হাজির হয়ে গেলাম। খাব্বাব বলেন, আল্লাহ নবী আমাকে দেখে বুঝতে পারলেন আমার এই শরীরের অবস্থা, কারণ নবী তো বুঝে, তিনি তো রহমাতুল লিল আলামিন। ঠিক কিনা বলেন? তিনি তো দয়ার সাগর, মায়ার সাগর। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে সে কথাই বলছেন, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। আল্লাহু আকবার। ফাইন তাওয়াল্লাউ ফাকুল হাসবিয়াল্লাহু লা ইলাহা ইল্লা হু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। আল্লাহু আকবার। আজকে দুঃখের বিষয় হলো সমাজের অনেক মানুষ কোরআন পড়তে পারে না। আমি যে আয়াতে কারিমা পড়েছি, আপনারা যদি অর্থ পারতেন, ব্যাখ্যা পারতেন, এই আয়াতটা শোনার পরে আপনাদের চোখ দিয়া পানি চলে আসতো। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, এ দুনিয়ার মানুষ, তোমাদের মধ্য থেকে আমি তোমাদের জন্য এমন একজন রসুল পাঠাইছি, এমন একজন নবী পাঠিয়েছি, যেই নবী কিনা তার জীবনের চেয়েও তোমাদেরকে ভালোবাসে। খাব্বাবের এই দৃশ্য দেখে আল্লাহ রসুলের আর বুঝতে বাকি নাই। ঠিক কিনা বলে? হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর দৃশ্য দেখে আল্লাহ রসুলের আর বুঝতে বাকি নাই। হযরত খাব্বাবের শরীরটা